একটা হলো 1 মাস রোজা রাখার পরে, তারাবির নামাজ পড়ার পরে, আখেরি 10 দিন শবে কদর তালাশের মাধ্যমে, কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে পুরা হওয়ার পরে, যাকাতুল ফিতর আদায় করার পরে যেই দিনটা দিয়া থাকে আল্লাহ তাআলা, ওইটা হলো ঈদের দিন, খুশির দিন। এটাকে ইয়াউমুল জায়েজা বলে, পুরস্কারের দিন। কিসের দিন? আল্লাহ থেকে নেওয়ার দিন। যারা 1 মাস রোজা রাখছি, সমস্ত ইবাদত করছি, আজকে আল্লাহ তাআলা দিবেন। কারণ আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি নিজে দেব। খুশির দিন আল্লাহ দিবেন। বান্দা আসে ঈদগাহতে গুনাহ নিয়ে, যখন ঈদগাহতে ফিরত যায় তো গুনাহ ছাড়া যায়, বিলকুল আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। আজকে এই খুশির দিনে আমরা একে অপরের সাথে খুশি প্রকাশ করি। যার সাথে কথা হবে, সাক্ষাৎ হবে, দেখা হবে, তাকে ঈদ মোবারক বলবো। দেশে আমাদের ঈদের দিন, তাদেরকে ঈদ মোবারক বলবো ফোনের মাধ্যমে। কিসের মাধ্যমে? সাথেই কথা বলবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আপনার এবং আমার উভয়ের ইবাদতকে আল্লাহ কবুল করেন। তাকাব্বালাল্লাহ, আর বেশি পারলে আরো বেশি, তাকাব্বালাল্লাহু ওয়া মিনকুম সালিহাল আমাল কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। কম পারলে কমসে কম এতটুকু, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এতটুকু কমসে কম বলা। এটা বলার দ্বারা কি হবে? উভয়কে আল্লাহ তাআলা নেকি দান করবে। এবং খুশি প্রকাশ করা, সালাম দেওয়া, ঈদ মোবারক করা, চাই আত্মীয় হোক, চাই আত্মীয় না হোক, যার সাথে সম্পর্ক হোক, শত্রু হোক, সবার সাথে খুশি ভাগাভাগি করে নেওয়া। আর একটা মাস যে ইবাদত বন্দেগী করছি আমরা, এটার উপর ইস্তেকামাত থাকা, অবিচল থাকা, পিছপাও না হওয়া। 5 ওয়াক্ত নামাজ যেন না ছোটে, 5 ওয়াক্ত নামাজ যেন না ছোটে, কোরআন তেলাওয়াত যেন না ছোটে, দোয়া ইস্তেগফার এটি যে না ছোটে, এটি ইস্তেকামাত আদায় করা। আর এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাতে কোনো কম জিনিস আল্লাহ তাআলা দিবেন না, জান্নাতই দিবেন। জান্নাত যাওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এজন্য নেক আমল করতে থাকা, চাই অল্প হোক, নিয়মিত যে আমলটা সেটা জারি রাখা, বন্ধ না করা। চাই অল্প, 5 ওয়াক্ত নামাজই পড়েন, 12 রাকাত সুন্নতই পড়েন, একটু কোরআন শরীফ পড়েন, যা পড়েন তা পাবন্দি সে তাদের করতে হবে। 5 ওয়াক্ত কম করা যাবে না, 12 রাকাত সুন্নতে কম করা যাবে না, 3 রাকাতের ভিতরে কম করা যাবে না। এটাকে ইস্তেকামত সে নিয়মিত পড়তে হবে। তারপরে নফল যা পারেন তা করেন, 2 4 যা পারেন তা করেন। বুঝাচ্ছে কথা? যাকাত আদায় করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। যাদের যেই তৌফিক আছে, যে ওই ইস্তেজাত অনুযায়ী নিজেকে আগে বাড়াইতে হবে ইস্তেকামতের সাথে। তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর শিরিক করা যাবে না, কুফর করা যাবে না, গুনার কাজ করা যাবে, গুনাহ থেকে নিজেকে বিরত থাকতে হবে। বাস্তব খুশির দিন এই প্রতিজ্ঞা করা, নিয়ত করা যে আমি বাকি দিনগুলোতে এই অবস্থায় চলবো, তাহলে আল্লাহ তাআলা বরকত, রহমত সবকিছু নাযিল করবে। আর যদি আমরা সাথে সাথে রমজান মাসে একটা মাস রোজা রাখছি, শাওয়াল মাসে যদি 6টা রোজা শুরু করে দিই, কারণ আমরা কালকে থেকে শুরু করে নেবো অলরেডি শাওয়াল মাসে 6 রোজা, যদি আমরা শাওয়াল মাসে 6টা রোজা রেখে দিই, তাহলে 1 বছর রোজা রাখার নাকি আল্লাহ দান করবেন। সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। এই ব্যক্তি রমজান মাসে রোজা পুরো পরিপূর্ণ করলো, তারপর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে পুরো 1 বছর রোজা রাখার নাকি দান করবেন। আল্লাহ একে 10 দিয়া থাকে, 30 দিনে 300 আর 6 দিনে 60, তো 360, পুরো 1 বছর রোজা রাখার কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে। আর এখন শাওয়াল মাসের রোজাটা আপনি একসাথে রাখতে পারেন, ভেঙে ভেঙে রাখতে পারবেন, কিন্তু শাওয়াল মাসের ভিতরে আপনার এই রোজাটা পরিপূর্ণ করতে হবে। বুঝাচ্ছে ভাই? আর আমরা যে কোনো আমল করবো, পাপ ছেড়ে করবো, চাই অল্প হোক, আমল ছাড়া যাবে না। আমল ছাড়লে শয়তানের ধোঁকা আসবে, আর শয়তান যদি ধরে তো গাফলতে জিন্দিগি, গুনার জিন্দিগি। আর গুনাহ করতে করতে দুনিয়া থেকে যারা যাবে, ঈমান ছাড়া যারা যাবে, তাদের জন্য তো জাহান্নাম। আর যারা ঈমানের সেই দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের জন্য জান্নাত রাখছেন। জান্নাতে এত নিয়ামত, যার নিচে নহর আছে, বিভিন্ন নিয়ামত আছে, যা আমাদের চক্ষু দেখে নাই, কান কখনো শুনে নাই, দিমাগ কখনো তা উপলব্ধি করে নাই। এইরকম নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য এই খুশির দিনে আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা ইসলামের উপরে, দ্বীনের উপরে ইস্তেকামাত থাকবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং এই খুশিটা ভাগাভাগি করে দেবো ফোনের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম ভাবে তাকে ঈদ মোবারক, চাই বাচ্চা হোক, ছোট হোক, মা হোক, বোন হোক, সবার সাথে করবো তো ইনশাআল্লাহ। আমাদের মসজিদের তরফ থেকে, খেদমত আলাদের তরফ থেকে, মসজিদের বাণীর তরফ থেকে এবং কোরআন কালাম যারা করে তাদের তরফ থেকে আপনাদেরকে ঈদ মোবারক। আপনাদেরকেও, আপনাদের ফ্যামিলির সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই দিবেন ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। এই খবরটা আপনারা পৌঁছায় দিবেন যে মসজিদের তরফ থেকে সবার পক্ষ থেকে ঈদ মোবারক। খুশিটা এরকম ভাবে
প্রকাশ করা, জাহির করা। খুশি তো খুশি, মুসলমান খুশি দিন আনন্দিত হয়, বেজার হয় না। বেজার হওয়া যাবে না, সবার করে যেতে হবে, খান আর না খান, খুশি প্রকাশ করতে হবে। বুঝতে পারছি ভাই? अल्लाह हमें तौफीक दान करे, अल्लाह हमें मंजूर फरमाए। शव्वाल की 6 रोजा के बारे में बताया, जो रखेगा अल्लाह ताला पूरे 1 साल सियाम रखने के आगे थे। कितना साल? कितना साल? 1 साल। अल्लाह हमें रखने की तौफीक अता फरमाए। हम लोग कल से शुरू करेंगे, आप लोग कभी भी शुरू करोगे, लेकिन शव्वाल के अंदर से रोजा रखना है, शव्वाल के महीने के अंदर ही। तो क्या होगी? 1 साल रोजा रखने के आपको अजर मिलेगा। क्या मिलेगा? अल्लाह हमें तौफीक अता फरमाए, मंजूर फरमाए। दुआ करें, दुआ के बाद आराम से हाथ धो के, इधर से हाथ धो के जाए, इधर हाथ है ना।